শুনকি কোনো প্রবলেম হলে ফোন করো। দেখো অবস্থা, দৌড়ে দৌড়ে যাচ্ছে। প্রথম বোধহয় বাড়ির লোকজন ছাড়াও কারোর সাথে বেরোলো। মাঠে দৌড়াইতে গিয়ে ধ্যাপ করে জলের মধ্যে পড়াইছে। আমি পিছন পিছন দৌড়াইতে দেখি। এই পোকো, তোমার বেশি বার বেড়েছে, তুমি স্কুটি চালাতে যাচ্ছ। একা একা চাবি নিয়ে স্কুটি চালাতে চলে এসছে। আমরা ওদিকে কথা বলছি। এক বোতল ভর্তি জল নিয়ে ফেলে দিল একদম। এই সকাল সকাল তখন থেকে তো বলে যাচ্ছে সেন্টারে যাব, শুনকির সাথে শুনকির সেন্টারে যাচ্ছে পকো। সকালবেলা উঠেই জেদ যে আমি আজকে শুনকির সাথে যাব। এই যে রেডি টেডি করে দেওয়া হলো, এখন যাচ্ছে সেন্টারে। ও নাকি বাচ্চাদের গিয়ে পড়াবে ওখানে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। কি যে করবে গিয়ে, আমরা তো কেউ যাচ্ছি না। শুনকি কোনো প্রবলেম হলে ফোন করো। দেখো অবস্থা, দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই প্রথম বোধহয় বাড়ির লোকজন ছাড়াও কারোর সাথে বেরোলো। তাকায়ও না একবারও দেখার জন্য যে আমরা কি আছি কি না। আচ্ছা, আমি টেবিলে খাবার রেডি করে রেখেছি, চল এবারে। টাটা। ও টাটা দিল আমাকে। ঘুরতে যাচ্ছে নাকি? আজকে অনেক দিন ধরে, আমরা যখন পকো ছোট তখন থেকে শুনকির সেন্টারে যাব একটা আমাদের প্ল্যান ছিল, বাট যাওয়া হয়ে ওঠেনি। তো পকো মানে আজকে একাই নিজে হুজুগ করে শুনকিকে দেখেছে বেরোচ্ছে, টাটা দিতে বলেছি, তখনই বললো শুনকি কোথায় যাও, আমিও যাব তোমার সাথে। শুনকি বলেছে আমি সেন্টারে যাব, তখন থেকেও মন্ত্র জপ করে যাচ্ছে আমিও সেন্টারে যাব, আমিও সেন্টারে যাব। তো শুনকি বললো যে নিয়েই যাই। আর কোনোদিনও ওকে এরকম একা ছাড়া হয়নি, যেখানেই গেছি না কেন মিনিমাম আমি তো সঙ্গে থাকতামই। আর আজকে আমিও সঙ্গে নেই, ও প্রথম এরকম একা একা গেল। তো দেখা যাক কোনো কান্নাকাটি করে কিনা, আশা করি করবে না, কারণ ওখানে তো বাচ্চা কাচ্চাতেই ভর্তি, আর বাচ্চা থাকলে পরে ওর কোনো সমস্যা নেই। এখন কাউকে মারধর না করলেই হলো, এটাই আমার একটু চাপ, আর কিছুই না। যাই হোক, শুনকি আছে, সামলে নেবে। আর বলেও দিলাম যদি কোনো প্রবলেম হয় তাহলে সঙ্গে সঙ্গে ফোন করতে, আমি বাবা সঙ্গে সঙ্গে স্কুটি নিয়ে চলে যাব, কাছেই তো, অত অসুবিধে নেই, যাই প্রবলেম হবে না কোনো সঙ্গে। এই আজকে আমাদের ব্রেকফাস্ট এইটা আলাদা। ডেলি পকোর জন্য এরকম ছোট্ট একটা প্যাকেট থাকে, যেটা আমাদের কোনোদিনও ওই ঘিয়ে ভাজা লাড্ডু থাকে, নাহলে কোনোদিনও ছানার সন্দেশ থাকে। আমাদেরটা আলাদা প্যাকেট আসে, আর পকোরটা আলাদা প্যাকেটই আসে। পকোকে এই মিষ্টিগুলো, কড়া মিষ্টিগুলো খাওয়ানো হয় না। আর আমাদের আজকে আছে এই যে আলুর তরকারি, ছানা, আর তার সাথে ব্রেড বাটার দিয়ে টোস্ট করা। তো এই দিয়ে ব্রেকফাস্ট জাস্ট কমপ্লিট হলো, আর মা এখানে বলছে পকোটা যে কি করছে, আমি আর বাবা চলে যাই। দেখি যাওয়ার ইচ্ছে আছে? ইচ্ছে তো আছে। দূর থেকে দেখে আসতে পারো যে ঠিকঠাক আছে নাকি দুষ্টামি করে যাচ্ছে। নাহলে তো শুনকি তো ওখানে কাজও করতে পারবে না, ওকে নিয়েই একেবারে লেজে গবরে। আধা ঘন্টা পরে এখন ছেড়ে নিয়ে দিতে। আজকে পকোকে নিয়ে শুনকি গেছে তো, বেশিক্ষণ থাকবেও না। হ্যাঁ, ও তাড়াতাড়ি আসবে বলেই বোধহয় নিয়ে গেছে। হ্যাঁ, এটা হতে পারে। নাহলে ওকে নিয়ে অতক্ষণ রাখা, আজকে আসলে শোনা যাবে কি করলো। বাচ্চাগুলোকে না মারে, ওটাই তো বলে যাচ্ছি আমি, আমার চিন্তা তো ওটাই যে বাচ্চাগুলোকে যেন না কিছু করে। পকো যাওয়ার পর আমাকে বললো ঘরটা ঝেড়ে দিতে, আমি ঝেড়ে দিলাম। এখন দুনিয়ার খুদ ধরে যাচ্ছে, এটা সরানো হয়নি, ওখানে ঝাড় দেওয়া হয়নি, খিটখিট খিটখিট করেই যাচ্ছে আমার সাথে। কাজ করেও কোনো লাভ নেই, তার মধ্যেও খুদ ধরবে। জিনিস সরিয়ে সরিয়ে ঝাড় দিতে লাগে। কি তুমি তো এমনভাবে বলছো যেন আমার কেবল মানে বিয়ের কথা চলছে, 10 বছর হয়ে গেল। হ্যাঁ, আমাকে এখন আর এগুলো বলে লাভ নেই, 10 বছর ধরে সংসার করে যাচ্ছি। গেস্ট হয়েও এই অবস্থা, সব সময় থাকলে তাহলে তো রামায়ণ মহাভারত হয়ে যেত তোমার সাথে আমার। হ্যাঁ, গেস্টই ভালো, এখন গেস্ট হয়ে বুঝতে পারছি সব সময় থেকে কোনো লাভ নেই। কিন্তু তাও তুমি খুদ ধরো, এটাই ভাল লাগে না। হ্যাঁ, মারই কোমরে টান লাগার জন্য এই যে আমি আসার পরে এইটা অর্ডার করা হলো, বেল্ট। মার কোনোদিনও বেল্ট নিতে হয়নি, এই এখন বেল্ট নেওয়া হয়েছে, কিন্তু বেল্টটাকে পরে না, এমনি এটা অর্ডার করে রেখে দিয়েছে, জাস্ট বেল্টটা পরার নাম নেই। পকোর হাতে করে দিন লেগেছিল টান। ওদিন তোমার টানা হাঁচড়া করাই উচিত হয়নি। যাই হোক, তুমি করো কাজ, আর আমি পকো আস্তে আস্তে আমিও আমার ব্লগগুলো এডিট করে নিই, ঠিক আছে? আমরা এতক্ষণ চিন্তা করছিলাম কি করছে, যে শুনকি জাস্ট ওকে নিয়ে ঢুকলো।
কি করলো শুনকি? কি করলো ওখানে গিয়ে? কিচ্ছু পারে মুরগি গরু ঠিক দেখেছি আর বাচ্চারা আসছে ওদের সারাটাই নিরুর মেয়েটাকে তো ধরে ফেলে দিচ্ছে তাই না, এটাই ভয় পাচ্ছিলাম, ধাক্কা ধাক্কি যদি না করে। আর নিরুর মেয়ে আমাদের ওটা আছে নিরুর মেয়ে বসে আমি আগে ওকে যখন নিয়ে গেছি আমি জানি এই চুলটা নিয়ে মারা হয়ে যাবে না যাবেন ও মা ও কি আর চুলে বসে বসে তাই না? আর দিবে না চুলটা আর ও ওরা বাচ্চা ও কিছু মান করছে মাঠে দৌড়াইতে গিয়ে ধ্যাপ করে জলের মধ্যে পালাইছে আমি ওর পিছন পিছন দৌড়াইতে দেখি এই পোকো, তোমার বেশি বার বেড়েছে, তুমি স্কুটি চালাতে যাচ্ছ। দেখো, একা একা চাবি নিয়ে স্কুটি চালাতে চলে এসছে, আমরা ওদিকে কথা বলছি। এত যে পাকা তুই পোকো। চাবি কে নিয়ে আসবে? চাবি তো চুরি হয়ে যাবে। চাবি নিয়ে এসো, যাও। চাবি চুরি হয়ে গেলে আর চাবিটা লাগিয়ে দিয়ে চলে গেল। চলো ঘরে চলো, তোমাকে বলেছি আমি একা একা বেরোবে না। তোমার বেশি একদম সাহস হয়ে যাচ্ছে পোকো, চলো অনেক ঘুরে এসেছো, চলো। একদম গেছো হয়েছিস রে পোকো, তুই একদম গেছো। ও ম্যাজিক দেখাচ্ছে, এখানেও ম্যাজিক দেখাচ্ছে। নিরুর মেয়ে তো আদিবাসী কথা বলে মা কি শিয়ানা ও হিন্দিতে বলতেছে কথা নিরু যেমন হাসে নিরু কিন্তু খুব হাসি যেমন নিরু হাসতেছে তেমন আমি হাসতেছি কতই নিরুতে ও আদিবাসী বলতেছে তো আজ ও হিন্দিতে কথা বলতেছে ওর সাথে ও বুঝে গেছে যে বাঙালি না। দেখো 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 অবস্থাটা একজনকে। কালকেও তো আবিরারা আসছে না, আবিরাকে ব্যাংকটাকে কি যেন বললো হিন্দিতে কি বললো? মেন্ডাক। মেন্ডাক। আবিরা আর দেবাগ্নিকে বলে যাচ্ছে। এবার মেন্ডাক আমি বুঝতে পারছি না কি। ওরা বললে যে হিন্দি বলবে। ব্যাং মানেই মেন্ডাক। ব্যাং। শুনকিকে এখন এই যে গাছের লিচু দিচ্ছে আর বলছে যে বাড়িতে গিয়ে খাও। আর শুনকাই? শুনকাই একটা খাবে, সিজামানি একটা খাবে, তুমি একটা খাবে। হ্যাঁ। এই কি হলো? একদম কথা শোনে না। পকোকে এখন ড্যাডা ভালো করে স্নান করিয়ে দিয়েছে। এ নাও একটু জল খাও, তারপর ড্যাডা সন্দেশ এনেছে। বাবা তুমি সন্দেশ খাবে? এ নাও, এই যে একটু জল খাও তারপর সন্দেশ খাবে প্লিজ। পকো প্লিজ। এই যে দেখ, এটা কে খাবে? এটা এই যে দেখ, টাকা, এটা কে খাবে? খাবে? ঠিক আছে, আগে তুমি একটুখানি জল খাও তারপরে খাবে। একটু খাও, একটু খাও, কিছু হয়নি, একটু সন্দেশ খাও, জল তারপরে সন্দেশ খাবে। কি হচ্ছে? কিছু ছোটটা আমরা আর কিনে লিচু খেলামই না, বাড়ির লিচুই সমানে আনা হচ্ছে, খাওয়া হচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে। বাবা তুমি খেয়েছো লিচু? আলু খাবে? আচ্ছা খাও। দেখি এদিকে তোমার দিদিয়া কি করে। স্নান দান কমপ্লিট। একদম। আবার আমার মাছের ডিম, আবার এখন ডেইলি, সত্যি সত্যি বাবা ডেইলি মাছের ডিম খাওয়াবে। এই যে এখানে গতকাল বাছা মাছ নেওয়া হয়েছিল আর আজকে এই যে কাতল মাছ, কাতল মাছ আর বাছা মাছ দুটো দিয়ে। কালকে ঝোল হয়েছিল, আজকে ভাজা, নাকি আজকেও ঝোল হবে? এই মাছটা আজকে সর্ষে বাটা দিয়ে করব। ও এটা সর্ষে বাটা দিয়ে হবে আর ওটা পকোর জন্য ভাজা। দেখো চিৎকার করতে করতে আসে একদম, না এইভাবে চিৎকার করে কেউ? পকো কোথায় গেছে মাম্মা? ও তুমি কোথায় গেছিলে আবিরামানির সাথে? ওই বাড়ি গেছিলে? কি দেখেছো ওই বাড়িতে? সারাদিন পাতা ফেলছিল মুরগিটা? পা বাঁধা ছিল? ও তুমি ওটাকে ছেড়ে এসেছো? মুরগিটার পা ভয় পাচ্ছে? মুরগিটা কত কষ্ট পেয়েছে বলো তো। দৌড়াচ্ছে। ও তুমি কি কোলে কোলেই থাকবে? নামো কোলের থেকে, নামবি না? নামো। ওখানে নামলই না।
বিছানায় দাঁড় করেছি তাও দাঁড়াবে না, তাই বলেই উঠবে। নামো নামো নামো। প্রিয়ানকে জাস্ট খাইয়ে দিলাম, প্রিয়ানের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা করব লাঞ্চ। এই যে মার রান্না হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে, বাছা মাছের ঝোল, মাছের ডিম, এখানে আম, ভাত। চলো শুরু করি আমাদের। এক বোতল ভর্তি জল নিয়ে ফেলে দিল একদম। আস্তে আস্তে করে এত পর্যন্ত জল ছিল তো জল দেখ। আর বুঝতে লাগবে। কি করলি পোকো? কি করলি পোকো? কি করলি? মুরগি ডাকুক সেটা দেখতে হবে না, তুমি জল খেয়েছো কেন? তুমি জল ফেলেছো কেন? বড় বোতলে জল খেয়েছো। পুরো 1 লিটার জল এটার মধ্যে ঢেলে দিল কেন রে? হ্যাঁ, তোষকগুলো ভিজলো না? এখন তো সকালে হলে না রোদে দেওয়া যায়, এখন আর রোদ কি করবে? কি হলো? একটার পর একটা তুমি কেন? কি জন্য? কি জন্য? কেন ফেলেছো জলটা? সরি বলেছি তাই বললো। সরি বলো। ওই যে কান ধরে বললো তো। এখন বলো ভালো করে, কেউ দেখেনি তোমার সরি। আর বলা যাবে না। দিদিয়াকে বলে- তুমি যে ফেললে জলটা এখানটাতে, ড্যাডা যে কত কষ্ট করে এগুলো এখন পরিষ্কার করতে হবে। দেখো তো নিচে সব জল পড়ে গেল। এখন কে করবে এগুলো পরিষ্কার? এগুলো কে এখন পরিষ্কার করবে? একবার ঘর মুছলাম, আবার এখন আমি ঘর মুছবো পকোর জন্য? না পকো করে দেবে পরিষ্কার? কে করবে? পকো করে দেবে পরিষ্কার। ও খেলনাবাটি ভিজে গেছে বলতে হবে, তাই না? সব খেলনাবাটি ভিজে গেছে পকর। ওই যে নিচে খেলনাবাটিগুলো পড়ে আছে, ওটা বলছে কি করে খেলবো। তুমি তো ফেলেছো জলটা, তোমার জন্যই তো ভিজলো। এখন দেখো কি করে খেলবে। ব্যাড বয় পকো, ব্যাড বয়। কে ভিজিয়েছে? পকো ওঠো, এসো এসো এসো। ওকে ঘুম পাড়াবো বলছি, ও এদিক ওদিক চলে যাচ্ছে। আয় 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 পকো, পকো আয়, 3:30 বেজে গেল, ঘুম দিবি আয়। এ पकड़ लिया। आओ आओ। अब तेरा क्या होगा कालियर, तेरा क्या होगा रे, तेरा क्या होगा ले। এই যে পকো ঘুম থেকে উঠলো, উঠে এখন রেডি শেডি হয়ে যাচ্ছে দিদি আর দাদার সাথে। লজ্জা পাচ্ছ? বলে লজ্জা পাচ্ছে। কি করেছে? ড্যাডা তোমাকে নিয়ে যায়নি? ড্যাডাকে খুঁজে পাচ্ছ না? ডাকো তো আরেকবার দেখি। ওরে সর্বনাশ, ওই দেখ, ড্যাডা নিয়ে যায়নি। ড্যাডা বলে ওকে নিয়ে যায়নি, ড্যাডা নাকি না নিয়ে চলে গেছে। ড্যাডা, ওই যে ড্যাডা এসে গেছে। চলো আবার চশমা খায়। আগে আগে 7 তাড়াতাড়ি বেরিয়ে স্কুটির সামনে ওয়েট করতে থাকে না পোকো? স্কুটির সামনে ওয়েট করতে থাকে না। টাটা পোকো, টাটা পোকে। এটা খুলে পড়ে যাবে, উড়ে চলে যাবে। হাতেই থাকুক, হাতেই থাকুক, খুলে পড়ে যাবে।